সুপ্রিয় দর্শক, কড়া কড়া নির্দেশ, তৎক্ষণাৎ অ্যাকশন। কলকাতা হাইকোর্টের জাস্টিস সিনহার জীবনী আপনাকে অবাক করবে। দর্শক, আপনারা জানেন যে এই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে শাসকের চেয়ার পর্যন্ত লড়ে যায়। এই অমৃতা সিনহার জীবনী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব, যা শুনলে আপনারা চমকে উঠবেন। তো চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদন শুরু করি। বিচারপতি অমৃতা সিনহা বাংলায় দাঁড়িয়ে এই নাম এখন কারো অজানা নয়। আপনারা সকলেই জানেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরে আপনারা জানেন, যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন এক্স, তবে গত 2 বছরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরে শাসকের চোখে চোখ রেখে কথা বলার মতো ক্ষমতা যদি কোনো বিচারপতির থেকে থাকে, সেটা হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা। মানে অন্যতম। অন্য আরও বিচারপতিরাও বলে, তবে ইনার মতো সৎ, নিষ্ঠা এবং দ্রুত অ্যাকশন কিন্তু কোনো বিচারপতি নেয় না। আপনারা সকলেই জানেন দর্শক। এবং তিনি শাসকের একাধিক দুর্নীতি ইস্যুতে এমন রায় দিয়েছেন, তা নিয়ে কিন্তু শাসকের চেয়ার একেবারে টলে গেছে। এই আবহে বিচারপতি হিসাবে সর্বদাই সত্যের পক্ষে অবিচল থাকে অমৃতা সিনহা। দর্শক, আপনারা সকলেই কিন্তু একথা জানেন। কোনো রাজনৈতিক শক্তিকে ভয় না পেয়ে একের পর এক উল্লেখযোগ্য নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তিনি কিন্তু শাসকের চোখরাঙানি, শাসকের ধমকানি, শাসকের চমকানি কোনো রকম কিছুকে ভয় পায় না। দুর্নীতি দেখলেই তার বিরুদ্ধে একেবারে কড়া স্টেপ এবং কড়া রায় দেন বিচারপতি অমৃতা সিনহা। তাই জন্য বাংলায় তিনি অত্যন্ত জনপ্রিয় একজন বিচারপতি। দর্শক, এই আবহে আপনারা জানেন, গত কয়েকদিনেই বেআইনি নির্মাণ হোক কিংবা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স ও তার সম্পত্তির হিসেব, এছাড়াও নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, সমস্ত ক্ষেত্রেই কড়া হাতে ব্যবস্থা নিয়ে নজির গড়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতিকাণ্ড কত বড় একটা দুর্নীতিকাণ্ড বাংলার, সেটা কিন্তু প্রথমে হাতে নাতে পাকড়াও করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই কাজ, মানে নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাথাকে গ্রেপ্তার করার কাজ, সেটা কিন্তু শেষ করবেন এই বিচারপতি অমৃতা সিনহা। এবং আপনারা দেখেছেন তিনি একেবারে নিষ্ঠার সঙ্গে রাজ্যের শাসকের বিরুদ্ধে, বড় বড় হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে কেমন রায় দিয়েছেন। এবং আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু আমাদের রাজ্যের 25 থেকে 26 হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি কিন্তু ঝুলছে। এই যে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, আপনারা জানেন যে কোনো জায়গায় তারা চাকরির জন্য লড়াই করছেন, আর তাদের জন্য নিষ্ঠার সঙ্গে একেবারে বিচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা। এই আবহে সমাজের একাংশের কাছে তিনি হয়ে উঠেছেন একেবারে আইকন। আর আজ আমরা বিচারপতি অমৃতা সিনহার জীবনী আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, তিনার নাম হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহার জন্ম হয়েছে 14ই মে 1966 সালে। বিচারপতি অমৃতা সিনহার এখন বয়স 57 বছর। জন্মস্থান ভারত। বৈবাহিক, তিনি কিন্তু বিবাহিত। দর্শক, তিনার স্বামীর নাম প্রতাপচন্দ্র দে। তিনিও কিন্তু পেশায় একজন আইনজীবী। আপনারা জানেন, এইভাবে বিচার প্রক্রিয়া করা, মানে রায়দানের জন্য তিনার স্বামীকেও ফাঁসানোর বা তিনার স্বামীর বিরুদ্ধেও কিন্তু নানান রকম চক্রান্ত হয়েছে। যদিও এই মামলায় তিনি জয়ী হয়েছে, সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে, তবুও তিনি জয়ী। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে একেবারে বড়সড় রক্ষা কবচ দিয়েছে এবং রাজ্যের পুলিশকে জানিয়ে দিয়েছেন যে অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না, একথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এই আবহে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে
পেশায় কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী। দর্শক, অমৃতা সিনহা একজন সুপরিচিত এবং সম্মানিত বিচার বিভাগীয় ব্যক্তিত্ব। আপনারা সকলেই জানেন তার যে বিচার প্রক্রিয়া বা রায়দান, এতে কিন্তু অনেকেই খুশি হন এবং অনেকেই তাকে সম্মান করে এবং সম্মানের চোখে দেখে। কারণ তিনি যে জায়গায় বসে আছেন এবং যেভাবে বিচার প্রক্রিয়ার কাজ তিনি করে যাচ্ছেন একেবারে নিষ্ঠার সঙ্গে, তার জন্য কিন্তু প্রবল সম্মানীয় ব্যক্তি বিচারপতি অমৃতা সিনহা। বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ আবেদন তিনি রেখেছেন। নিজের বহু বছরের কর্মজীবন জুড়ে তিনি ন্যায় বিচার, ন্যায্যতা এবং আইনের শাসনের প্রতি দৃঢ়তা নিষ্ঠা বজায় রেখেছেন। সেই জন্যই তিনি বাংলায় এত জনপ্রিয়। বিচারপতি অমৃতা সিনহার শিক্ষাগত যোগ্যতা কি দেখুন দর্শক। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে শিক্ষালাভ করেন, সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষালাভ করেন এবং বিচারপতি হন। এরপর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে আইনের ডিগ্রি অর্জন করেছেন। দর্শক, 2 মে 2018 সালে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কত 2 মে 2018 সালে তিনি কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে কিন্তু নিযুক্ত হন। বিচারপতির জ্ঞান এবং অধ্যবসায় তাকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারকের আসনে জায়গা করে দিয়েছে। তিনি যেভাবে বিচার কার্য পরিচালনা করেন বা যেইভাবে নিষ্ঠার সঙ্গে রায়দান করেন এবং তার যে কর্মজীবনে কোনো রকম কিন্তু খামতি নেই দর্শক। এই জন্য তিনার কাজ দেখে দ্রুত বিচারপতির জ্ঞান এবং অধ্যবসায় তাকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারকের আসনে জায়গা করে দেওয়া হয়েছে। দর্শক, 24 এপ্রিল 2020 সালে অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারক হিসাবে নিযুক্ত হন। 24 এপ্রিল 2020 সালে বিচারপতি অমৃতা সিনহাকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয় এবং দর্শক, এখনও বিচারপতি অমৃতা সিনহা প্রায় 24 ডিসেম্বর 2031 পর্যন্ত তিনি এই বিচারপতি পদের দায়িত্ব পালন করবেন। তবে এখনও কিন্তু দেখুন দর্শক, এই 24 ডিসেম্বরের 2031 পর্যন্ত কিন্তু দুর্নীতিবাজ যে সমস্ত নেতামন্ত্রীরা রয়েছেন তাদের কিন্তু ঘুম হারাম করবেন এই বিচারপতি অমৃতা সিনহা, তারা যদি কোনো অন্যায্য বা দুর্নীতি কাজ করেন। আর এই বিচারপতির প্রতি সকলেরই কিন্তু একটা ভরসা রয়েছে যে আমরা কলকাতা হাইকোর্টে গেলে হয়তো ন্যায্য বিচারটা পাবো। ধন্যবাদ।